গর্ভে ধারণ করলেই শুধু মা সন্তান হওয়া যায়, এই কথাটা একদম ভুল। আত্মার সাথে আত্মার সম্পর্ক কিন্তু মা সন্তান হওয়া যায়। ভিডিওর মধ্যে এই যে কালো পোশাক দুইটা লোক দেখতে পাচ্ছে না, তাদের গল্পটা আজকে পুরো ভিডিওর মধ্যে শেয়ার করব এবং ঢাকায় গিয়ে কী কী কেনাকাটা করলাম, কী করলাম, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে ভিডিওর মধ্যে দুইজন মা আর ছেলে, তাদের গল্পটা হচ্ছে তাদের আত্মার সম্পর্কে মা আর ছেলে। যদিও তার এই যে ছোটো আম্মু তাকে গর্ভে ধারণ করেনি, তারপরও সেই গর্ভে ধারণ করে থেকেও অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি তার জীবনে অবদান তার ছেলের। তো যাই হোক, এই গল্পগুলি বললে হয়তো গল্পের মতো মনে হলো, এইগুলি গল্প নয়, বাস্তব। কারণ আমার ছেলে, তার আম্মু তিনটা, একটা ছোটো আম্মু, একটা বড় আম্মু আর একটা আম্মু। তো বড় আম্মু তো যে পৃথিবী থেকে চলে গেছে, এখন আছে তার ছোটো আম্মু আর আম্মু। তো এই গল্পগুলি না হয় বাস্তব কথাগুলি অন্য আরেকদিন শেয়ার করব। গল্প নয়, বারবারই গল্প বলতেছি, আসলে গল্প নয়, সত্য কথা। তো যাই হোক, আমি ঢাকায় গিয়েছিলাম, তারপরে আপুর বাসা থেকে আসছিল। তো আমাদের জন্য আপু এই যে রান্না করে নিয়ে আসছে, কারণ আমার ছেলে রেস্টুরেন্টে খাবার একদমই খেতে পছন্দ করে না, আর খেলেও তার ভালো লাগে না, কারণ যেহেতু লং জার্নি করে যায়, বাহিরের খাবারটা একদমই সে খেতে চায় না। তার জন্য আপু আমাদেরকে আগে বলেনি যে রান্না করে নিয়ে আসবে, কিন্তু আমি একটু হলে আশ করতে পেরেছিলাম যে যেহেতু আসতে আপু দেরি হচ্ছে, আমার ছেলেকে বলেছিলাম যে তোমার ছোটো আম্মু নিশ্চয়ই তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। তো সেটাই সত্যি হলো। তো বিরিয়ানি রান্না করে নেওয়ার পরে আপু আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তো ওখান থেকে আপুর জন্য দই অর্ডার করলাম, কোক। তো যাই হোক, এগুলি নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করলাম। তো দইটা অনেক মজার ছিল, আপু অনেক পছন্দ করে খেয়েছিল। জাস্ট আপুর জন্যই দই অর্ডার করেছি। তা আমি তো বাসায় নিজের হাতে অনেক অনেক দই তৈরি করি, অনেক খাই। তা আপু অনেক বলছিল তুমি আরেকটা খাও, বা আমার ছেলের কথা বলছিল ওকে একটা দিই। তো আমরা আসলে খেতে চাইনি, যেহেতু আমরা কয়েকদিন আগে অনেক দই তৈরি করেছি, আরও কয়েকদিন না প্রায় তৈরি করা হয়, খাওয়া হয়, তার জন্য আর দই খাইনি। আপু খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছিল। আর বিরিয়ানিটা পেয়ে আমি অনেক সত্যি খুশি হয়েছিলাম, কারণ আমার ছেলে বাহিরে কি খাবে, আর এমন একটা এলাকায় গিয়েছি আমি, ফার্ম গেট, ওখানে আসলে ভালো খাবার খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাই। যেহেতু আমি ডক্টর দেখাইতে গেছি, আশেপাশে ডক্টর দেখে খাবার খুঁজতে খুঁজতে দেখা যায় যে হয়রানি না হয়ে যায়, তার চাইতে এই যে আপু রান্না করে আনছি সেই খাবারটা অনেক হেলদি, অনেক ভালো ছিল। তো যাই হোক, আমরা সকালে নাস্তায় মা ছেলে খেয়েছিলাম ব্রেড আর কলা। তো আপু আসার সাথে সাথে বের করে দিলাম যে তুমিও তো কলা পছন্দ করো। কলা ছিল, আমরা একটু বেশি করে কিনেছিলাম, আর কলাগুলি খেতে এত বেশি মজা ছিল। তো যাই হোক, আপুকে বললাম তুমি তো রান্না করে নিয়ে আসছো, বিরিয়ানিটা টেস্ট করো নি, দেখো তো কেমন মজা। তো সেও বললো যে না, অনেক মজা হয়েছে। আর সত্যি আপুর হাতে রান্না তো এমনিতেই অনেক বেশি মজা। খাওয়া দাওয়ার পর এই তো আমরা একটু এফআইসির দোকানে গেলাম, ছেলের জন্য জুতা কিনবো। কারণ আমি না ঢাকায় গেলে দেখা যায় যে প্রয়োজন না হলেও প্রয়োজন খুঁজতে থাকি যে কি কেনাকাটা করতে হবে। তো যাই হোক, ছেলের একজন রাফ ইউজ করার জন্য জুতা কিনলাম। তারপরে আপু দেখলো যে আপুর মেয়েদের জন্য জুতা কিনবে। তো যাই হোক, এক জোড়া পছন্দ হয়েছিল। তারপর অনেক কিছু ভেবে চিনতে আপু কিনবে কিনবে না, কেনার পরে তারপরে যাই হোক, আপু একজন নয় দুইজন কিনে তারপরে বাসায় আপু ফিরে গেল, আর আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।